নমস্কার বন্ধুরা, আজকে আমি রসে ভরা নরম তুলতুলে চিড়ে রস বড়া তৈরি করে দেখাবো। আর এই বড়াটা খেতে এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় আর খেতে দারুণ লাগে। আর বানানো তো খুবই সহজ, সবাই বানাতে পারবে আর অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি জল গরম করে নেব, তার জন্য দেবো 1 গ্লাস জল। একটা বাটিতে পরিমাণ মতো চিড়ে নিয়ে নেব। চিড়েটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েটাকে বেশ করে চিপে চিপে অন্য একটা জায়গায় তুলে নিয়েছি। চিড়েটার একটুও জল নেই। এদিকে জল গরম হয়ে গেছে, এই গরম জল চিড়েতে দিয়ে দেব। আর জল বেশি দেব না। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে চিড়িটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এদিকে চিনির রসটা রেডি করে নেব। তার জন্য দেবো এই বাটির 1 বাটি চিনি, আর দেবো 1.5 বাটি জল। এবার দেবো 2টো এলাচ, দুটো আমি ফাটিয়ে নিয়েছি। রসটা হয়ে গেছে, এই যে একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এদিকে চিড়েটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার চিড়েতে দেবো 2 চামচ ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো চিনি, 1 চামচ ঘি, অল্প একটু নুন, আর দেবো এই চামচে 1/2 চামচ বেকিং পাউডার। ভালো করে একসঙ্গে মেখে নেব। বেশ করে এইভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে। হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। এবার বড়াগুলো বানিয়ে নেব। আমি বড়াগুলো এইভাবে বানাচ্ছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো, চারটাও করে নিতে পারো। বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো বানিয়ে নিয়েছি, আর বানাতে একদমই সময় লাগলো না। এবার ভেজে নেব। তেল হালকা কুসুম গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব।
আস্তে আস্তে জাল দেবো, ভেজে নেব। বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, ঠিক হালকা কালার চলে আসবে এরকমভাবে, তখনই তুলে নেব। এই গরম বড়াগুলো রসের মধ্যে দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব, বাকিগুলো ভেজে নেব। একটাও বড়া কিন্তু ফেটে যায়নি, বাকিগুলো ভাজা হয়ে গেছে। পনেরো থেকে 20 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, এতে বড়ার ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কুড়ি মিনিট পর দেখাচ্ছি। এই যে বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে, প্লেটে তুলে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে অনিরুদ্ধ। না, একদম রসে ভরা নরম তুলতুলে হয়েছে। এই যে খেতে দারুণ লাগছে, মুখে দিতেই মিলে যাচ্ছে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।